মূল্যবোধ ভালোবাসা। কোনো এক সময় একটা বড় আম গাছ ছিল। একটা ছোট ছেলে প্রতিদিন সেখানে আসতো এবং তার চারিদিকে খেলা করতে ভালোবাসতো। সেই গাছের উপরে উঠতো, আম খেত, গাছের ছায়াতে বিশ্রাম নিত। সেই গাছটাকে ভালোবাসতো এবং গাছটাও তার সাথে খেলা করতে ভালোবাসতো। সময় এগিয়ে যায়, এই ছোট ছেলেটা বড় হয়ে গেল এবং সে আর গাছের চারিদিকে সে খেলতো না। একদিন ছেলেটা একটা বিষণ্ণ মুখ নিয়ে গাছটার কাছে ফিরে আসে। এসো এবং আমার সাথে খেলা করো, গাছটা বলল ছেলেটাকে। আমি এখন আর ছোট ছেলে নই, আমি আর গাছের চারিদিকে খেলা করি না। ছেলেটা উত্তরে বলল, আমার খেলনা চাই, সেগুলো কেনার জন্য আমার টাকা চাই। দুঃখিত, আমার কাছে টাকা নেই, কিন্তু তুমি আমার গাছের সব আমগুলো পেড়ে নাও এবং সেগুলো বিক্রি করে দাও, তাহলে তুমি টাকা পেয়ে যাবে। ছেলেটা উচ্ছ্বসিত বোধ করলো। সে গাছের সব কটা আম পেড়ে নিল এবং আনন্দের সাথে ফিরে গেল। ছেলেটা ফিরে আসে না, গাছটা আবার বিষণ্ণ বোধ করলো। একদিন এই ছেলেটা, যে এখন একজন মধ্যবয়স্ক লোক হয়ে গেছে, গাছটার কাছে ফিরে আসে। গাছটা খুব উচ্ছ্বসিত বোধ করলো। গাছটা বলল, এসো এবং আমার সাথে খেলা করো। ছেলেটি বলল, আমার খেলা করার সময় নেই, আমার পরিবারের জন্য আমাকে কাজ করতে হবে, আশ্রয়ের জন্য আমার একটা বাড়ি চাই। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? দুঃখিত, আমার কোনো বাড়ি নেই, কিন্তু তুমি আমার ডালগুলো কেটে নিতে পারো তোমার বাড়ি তৈরি করার জন্য। লোকটা গাছের সব ডালগুলো কেটে নিল ও আনন্দের সাথে ফিরে গেল। তাকে আনন্দিত দেখে গাছটা খুশি হলো, কিন্তু লোকটা পরে আর ফিরে আসে না। গাছটা আবার একা এবং বিষণ্ণ হয়ে গেল। গরমকালের একটা দিনে লোকটা আবার সেই জায়গায় এলো এবং গাছটাও আনন্দ বোধ করলো। এসো এবং আমার সাথে খেলা করো, গাছটা বলল। আমার মন খারাপ এবং আমার বয়স হচ্ছে, আমি বিশ্রাম নেওয়ার জন্য জলপথে ভ্রমণে যেতে চাই। তুমি কি আমাকে একটা নৌকো দিতে পারবে? আমার গাছেইগুলিকে ব্যবহার করো, তোমার নৌকো বানানোর জন্য তুমি অনেক দূর পর্যন্ত জলপথে যাত্রা করতে পারবে এবং আনন্দে থাকতে পারবে। তাই লোকটা গাছের গুঁড়িটা কেটে নিল, নৌকা বানিয়ে নিল এবং জলপথে ভ্রমণে চলে গেল এবং আরও অনেক দিন গাছে গাছে ফিরে আসে না। অবশেষে লোকটা অনেক বছর আবার ফিরে আসে। দুঃখিত আমার ছেলে, আমার তোমাকে দেওয়ার মতো আর কিছু নেই, আর কোনো আম নেই তোমাকে দেওয়ার মতো। গাছটা বলল, চিবানোর মতো আমার দাঁত নেই। লোকটা বলল, তুমি গাছে চড়ে উঠবে এরকম আর কোনো গাছে গুঁড়িও নেই, ওইটা করার জন্য আমি এখন খুব বুড়ো হয়ে গেছি। লোকটা বলল, আমি সত্যি তোমায় আর কিছু দিতে পারবো না, আমার মৃত শিকড়টা শুধু অবশিষ্ট আছে। গাছটা দুঃখের সাথে বলল, আমার এখন বিশেষ কিছু দরকার নেই, শুধু বিশ্রাম করার মতো একটা জায়গা, এত বছরে আমি ক্লান্ত হয়ে পড়েছি। লোকটা উত্তর দিল, ভালো, পুরনো গাছের শিকড় বিশ্রাম নেওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা, এসো আমার সাথে, বসো, বিশ্রাম নাও। ছেলেটা হাসলো ও গাছের তলায় বসে বিশ্রাম নিল। গল্পে গাছটা হলো বাবা মায়ের প্রতীক। আমরা যখন নাবালক থাকি আমরা তাদের সাথে খেলতে ভালোবাসি, আমরা যখন বড় হয়ে যাই আমাদের তাদেরকে ছেড়ে চলে যাওয়ার সময় এসে যায় এবং যখন আমাদের সাহায্যের দরকার পড়ে আমরা তখন ফিরে আসি। বাবা মা আমাদের জন্য তাদের জীবনে অনেক ত্যাগ করেন, আমাদের শেখা প্রয়োজন যে কীভাবে তাদের প্রতি কৃতজ্ঞ থাকা যায় এবং ধন্যবাদ জানানো যায়, এবং তাদের যখন আমাদেরকে সবচেয়ে প্রয়োজন তখন আমাদের তাদের জন্য উপযোগী হয়ে ওঠা যায়। বাবা মায়েরা চায় শুধু আমাদের ভালোবাসা এবং আমাদের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত।